শুধু শহরকেন্দ্রিক স্কুলই নয়, গ্রামীণ জনপদের শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ফরিদপুরের গ্রামীণ জনপদ গোয়ালের টিলায় বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অনুকরণীয়। জনকল্যাণকর এমন কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। সাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের রূপময় জনপদ ফরিদপুর। পদ্মার উর্বর পলি আর সবুজ শ্যামল প্রান্তর এই অঞ্চলকে দিয়েছে প্রাকৃতিক সমৃদ্ধি। তবে অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি বর্জ্য অব্যবস্থাপনা ও কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে ক্ষতিগ্রস্ত পরিবেশ ও মাটি। ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারে চাঁদেরহাটের সহযোগিতায় পদ্মা নদী বিধৌত এই জনপদে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ এক বছরে প্রায় 10 জন মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে। যে গাছ এতভাবে সাহায্য করে, ফুল ফল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ঝড় জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করা, এত কাজ করে যেই গাছ, সেই গাছ যত বেশি লাগাবো তত কিন্তু বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। আসুন সবাই হাতে হাত মিলিয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। গ্রামীণ জনপদে বৃক্ষায়নে গোয়ালের টিলার আল আরাফাত প্রি ক্যাডেট স্কুলে সবুজায়ন উৎসবে অভিভাবক ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসীয় অংশগ্রহণ। আমরা চাই প্রত্যেকটা অঞ্চলে এই অনুষ্ঠান ছড়িয়ে পড়ুক। যখন বৃক্ষায়নের দিকে এগিয়ে আসে, ইনশাআল্লাহ আমরা একটি সবুজ শ্যামল বাংলাদেশ উপহার করব। প্রত্যেক বাড়িতে ফলজ গাছ এবং অন্যান্য গাছ রোপণে উৎসাহিত হবে। গাছ লাগান, জীবন বাঁচান। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা সহ সুস্থ সবুজ ভবিষ্যৎ করতে এমন উদ্যোগ অনুপ্রাণিত করছে স্থানীয়দের। একটি করে গাছ লাগায় এবং কি জীবন এবং সুন্দর এবং সুস্থ রাখে। শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ প্রতিবেশের কাঙ্ক্ষিত উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় জোর দিয়েছেন পরিবেশ প্রেমীরা। আফরোজা হাসি, চ্যানেল আই।